12 আনা অর্থাৎ 90% যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে। আর বাংলাদেশের মধ্যে পরকীয়ার মধ্যে শতকরা 40% বাদান বিবাহিত মেয়ের বিবাহিত পুরুষ বাদান আপনার বিবাহিত পুরুষ আর বিবাহিত বাদান মহিলা পরকীয়ায় বাদান শতকরা বাদান কয় পার্সেন্ট? 40%। কথা কয় না 40%। ভালো করে শুনেন। আপনার টাইম হয় আজান দিয়ে হলো আজানের পরেও 10 মিনিট কথা বলা যাবে। আলহামদুলিল্লাহ আজানের পরে 10 মিনিট চলবে। যখন মারহাবা আজান দিলে একজন আপনারা আজানের উত্তর দিবেন আর আমি ওয়াজ করে যাব। কি কর আমার কথা কি বুঝতেছেন? একজন উত্তর দিলে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার ভালো করে এদিক তাকান। বাংলাদেশের মধ্যে শতকরা 20% মানুষ বাজান আপনার 5 ওয়াক্ত নামাজি আছে, 80% মানুষ বাজান হলো বেনামাজি। আমার কথা কি বাজান বুঝতেছেন? ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে শতকরা আপনার এই রোজার মাসে বাজান রোজা রাখে বাজান শতকরা আপনার 45% মানুষ বাজান রোজা রাখে, আর আপনার আর বাকি আপনার 55% মানুষ বাজান নামাজ রোজা রাখে না। তাহলে তারাবির সময় বাদান শতকরা বাদান 40% মানুষ বাদান তারাবি পড়ে, 60% মানুষ বাদান তারাবি পড়ে না। মগজে শুনেন, এটা হলো গবেষণার ওয়াজ। আমি বাইরে থেকে কুড়ালি আসি নাকি? হ্যাঁ, ক্ষেত থেকে উঠে নিয়ে আসি নাকি? কতক্ষণ শোনেন ভালো করে, ভাই দাবাত দেন না হয় না দেন। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনেন, আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম। শতকরা বাংলাদেশের মধ্যে বাদান 20% মানুষ বাদান আপনার 40% মানুষ বাদান রোজা আছে। শতকরা তারাবি পড়ে বাদান 40% মানুষ বাদান তারাবি পড়ে। এরপরে আপনার রোজা আপনার 20টা যখন পার দিবে, যারা এইগুলি পছন্দ করে না তারা নামাজও পড়ে না। হ্যাঁ, টুপি মাথায় দেয় না। হ্যাঁ, মাথায় দিবে কখন? এই যে সামনে যদি নির্বাচন যদি আসে, আল্লাহ মাথা পাঞ্জাবও ছাড়বে না, টুপিও ছাড়বে না। কথা কয় না। অত ছয় নেতাকে যা বলবেন, ওই নেতারা অনেকদিন মাহফিল করছে, অনেকদিন মিটিং মিছিল করছে, কোনোদিনও বলে নাই যাহা আমাদের শ্রোতারা আমাদের অনুসারী যারা আছে তোমরা যাই করো তাই করো, নামাজটা পড়ো। একটা নেতা বলছে, কারণ ওরা জানে নামাজের কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। কারণ রোজার কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে, যাকাত দিলে দেওয়ার কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে। আপনারা তো ইসলামের বিরোধিতা করবেন, কোনো সুযোগ নাই। টুপি বললে ইসলামের পক্ষে। অতএব টুপি যখন পড়ছি, নামাজ যখন ধরছি, রোজা যখন রাখছি, কাজ যদি করতে হয় ইসলামের পক্ষে কাজ করার জন্য আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুই হাত টান করে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামা। দুই একজন হাত তোলে নাই, কে তাও অর্ধেক তুলছি। যে কবে কে রে ইসলামের বিপক্ষের লোক, ইসলামের বিপক্ষের লোককে কয়াব কি বলবে? তো আমি ইসলামের বিপক্ষের লোক জানে যে ইসলামের বিপক্ষে যদি বলি আমি বিপক্ষের লোক, তাহলে তো এই গ্রামেও থাকতে পারবো না, এ দেশেও থাকতে পারবো না। খালি ডাকতেছে মা আসু, মা মরবেন লেগে আসবে। মা সে কাম করে গেছে 16টা বছর। এবারে দেখলাম যদি ফাঁসি যদি নাও হয় 3000 বার ফাঁসি হবে। হ্যাঁ, মা মরবেন লেগে আসবে। মা চিন্তা করছে যে তোদের লাগি আমার মরণ। আজকে বাবার দেশ ছাড়িয়া মামুর বাড়ি যা রইছে, এটা হলো মার কথা। মা চিন্তা করে তোরা কিভাবে সুখে থাকিস তাও দেখো। এই মা আপনাদের কি করবে জানেন? যারা অনুসারী আছে বলবে যে আমি মাসের 24 তারিখ আসবো। তার মানে যখন আপনার মাথা চার দিয়ে উঠবেন, তখন যারা দাঁড়িয়ে ছিল আপনার দই দিয়ে বাইরে খাই লাভ দিবেন। মা চিন্তা করতেছে আমি মার খাইছি ওখানে আজকে ওখানে পিছিয়ে ফেল। এই জন্য মা যাই বলুক মামুর বাড়ির থেকে ওই কথা কান দিয়েন না, ওই কথা কান দিয়েন না। মাকুল কোনোদিন আসবে না। মা পরিবেশ ভালো বোঝে, মা পরিবেশ বুঝে দেখছে যে ওদের জন্য আমাদের জীবনে বাংলাদেশ যাইতেও পারবো না, পরিবেশও ঠিক করতে পারবো না। অতএব পরিবেশ গোলা করবো, ওখানে বাইরে হাত দিয়ে ভাঙুক। আপনারা মাইর খাওয়ার জন্য মা উঠে বেড়ে লাগছে। যদি মা কোনোদিন আসতে পারে সেই সময় বলে আল্লাহ আপনাদের হায়াত দিক 100 বছর। শোনেন, এই হাত দিয়ে 61 বছর বয়স চলতেছে, 61 বছর বয়স। ফেলু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছে।
আর নেই 200 বছর বসে থাকবো। হাসি দিয়ে দিল। আবু জেহেলের মতো লোক 800 বছর বেঁচে ছিল, আবু লাহাবের মতো লোক 800 বছর 900 বছর বেঁচে ছিল, 200 বছর তো বছরই না। তা আল্লাহ যদি আমার 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ে তাকবীর, জোরে কোন রমজান মাস হচ্ছে তাই কি হয়েছে? নারায়ে তাকবীর। শোনো যুবক বাবারা, তোমাদের হাতের নিচে পায়ে রেখে পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা তোমরা পরকীয়া প্রেম বাদ দাও। বাংলাদেশের মধ্যে আমি রিসার্চ গবেষণা করে দেখছি, বিশেষজ্ঞরা বলেছে বাংলাদেশের গত বছরকার বাদান গবেষণায় বাংলাদেশের বাদান যুবক যুবতীর মধ্যে শতকরা 90% যুবক যুবতী আছে বাদান রিরি ছেলেদের মধ্যে বাদান লিপ্ত। 12 আনা অর্থাৎ 90% যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে। আর বাংলাদেশের মধ্যে পরকীয়ার মধ্যে শতকরা 40% বাদান বিবাহিত মেয়ের বিবাহিত পুরুষ বাদান আপনার বিবাহিত পুরুষ আর বিবাহিত বাদান মহিলা পরকীয়ায় বাদান শতকরা বাদান কয় পার্সেন্ট? 40%। কথা কয় না 40%। ভালো করে শুনেন, আজানের টাইম হয়, আজান দিয়ে হলো, আজানের পরেও 10 মিনিট কথা বলা যাবে। আলহামদুলিল্লাহ, আজানের পরে 10 মিনিট চলবে। যখন মারহাবা আজান দিক, আজান দিলে একজন আপনারা আজানের উত্তর দিবেন আর আমি ওয়াজ করে যাব। কি কর? আমার কথা কি বুঝতেছেন? একজন উত্তর দিলে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার ভালো করে এদিক তাকান। বাংলাদেশের মধ্যে শতকরা 20% মানুষ বাজান আপনার 5 ওয়াক্ত নামাজি আছে, 80% মানুষ বাজান হলো বেনামাজি। আমার কথা কি বাজান বুঝতেছেন? ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে শতকরা আপনার এই রোজার মাসে বাজান রোজা রাখে বাজান শতকরা আপনার 45% মানুষ বাজান রোজা রাখে, আর আপনার আর বাকি আপনার 55% মানুষ বাজান নামাজ রোজা রাখে না। তাহলে তারাবির সময় বাদান শতকরা বাদান 40% মানুষ বাদান তারাবি পড়ে, 60% মানুষ বাদান তারাবি পড়ে না। মগজে শুনে এটা হলো গবেষণার ওয়াজ। আমি বাইরে থেকে কুড়ো নিয়েছি, হ্যাঁ ক্ষেত থেকে উঠে নিয়ে আসি। কতক্ষণ শোনেন ভালো করে, ভাই দাবাত দেন না হয় না দেন। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনেন, আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম। শতকরা বাংলাদেশের মধ্যে বাদান 20% মানুষ বাদান আপনার 40% মানুষ বাদান রোজা আছে, শতকরা তারাবি পড়ে বাদান 40% মানুষ বাদান তারাবি পড়ে। এরপরে আপনার রোজা আপনার 20টা যখন পার দিবে শতকরা 15% 20% বাদান তারাবি নামাজে পাওয়া যাবে, 80% পাওয়া যাবে না। কথা বল। এরপরে পরকীয়া প্রেম রমজান মাসে বাদান আপনার পরকীয়া প্রেম যদি বাদান 40% থাকে, এখন 50% হবে, কারণ অনেক মেয়ের বাদান টাকা দরকার। কথা কর, অনেক মহিলার টাকার দরকার আছে, পয়সার দরকার আছে বাদান, টাকার জন্য অভাবে বাদান আপনার অভাবের জন্য মেয়েরা টাকার অভাবে বাদান পরকীয়া প্রেম করে। বাংলাদেশের মধ্যে আমি রিসার্চ করে গবেষণা আদর হওয়া দরকার। আচ্ছা নামাজের